রাশিমালা যে এফ সমান সমান কে Q1 Q2 ভাগ হচ্ছে আর স্কয়ার। তো এখান থেকে আমরা চার্জ কুলম্ব ধ্রুবক আর এর এই কে এর এককটা বের করব। এর কি বের করব? তো তোমরা একক বের করবা সবসময় একটা টেকনিক ইউজ করবা। একক বের করার নিয়ম হচ্ছে রাশিমালা থেকে একক বের করতে হয়। কি থেকে? এই দেখো তোমরা নিজেরাই বলতে পারবা এই রাশিমালা থেকে আমি এই যে চার্জ কুলম্ব ধ্রুবকের এককটা বের করে নেব। তাহলে এখানে বলের একক কি বলো তো? আমরা কিন্তু একক বের করতেছি, একক। তো বলের একক নিউটন, বলের একক কি? আর আমরা যেহেতু কে এর একক বের করবো তাহলে কেটা কে অবস্থায় রাখবো। আর এখানে চার্জের একক কিউ এর চার্জের একক হলো কুলম্ব, তার জন্য সি। তাহলে আর একটা চার্জ আছে না, তার জন্য আমি একটা চার্জ আর একটা চার্জ একবারে সি স্কয়ার দিলাম, কুলম্ব স্কয়ার, দুইটা চার্জ যেহেতু। আর এটা হলো ব্যাসার্ধ বা দূরত্ব নির্দেশ করে, এটা হলো মিটার স্কয়ার। কি স্কয়ার? তার জন্য মিটার স্কয়ার দিলাম। তো আমাদের দরকার হচ্ছে এই কে এর মানটা, কে এর এককটা ফ্রি করা। কিসের? তো বলের একক হলো নিউটন, কে তো আছে, কেটা থাকলো। আমরা Q1 এর জন্য একটা কুলম্ব আর একটা Q2 এর জন্য আরেকটা কুলম্ব, দুইটা কুলম্ব জন্য কুলম্ব স্কয়ার। আর নিচে ব্যাসার্ধ স্কয়ার, তার জন্য মিটার স্কয়ার। মিটার ব্যাসার্ধের একক মিটার। তাহলে আমরা নিউটন তো পাইলাম, নিউটন। এই মিটারটা আসি কি হবে? ভাগ আছে, আসি কি হবে? আর এই কুলম্ব স্কয়ারটা গুণন অবস্থা আছে, আসি কি হবে? ভাগ হবে। এখানে কেটা আটকে গেল। তো ও আমাকে জিজ্ঞাসা করছে যে কুলম্ব, যে চার্জ কুলম্ব ধ্রুবকের এককটা আপনি পাইলেন, তাহলে এই এককটা হবে নিউটন। এই এককটা নিউটন মিটার স্কয়ার। এই কুলম্বটা উপরে গেলে হয় কুলম্ব ইনভার্স 2। কি এখন বুঝেছো কিভাবে এই যে চার্জ কুলম্ব ধ্রুবকের মানটা আসছে? যে কোনো রাশিমালা থেকে তোমাকে যদি এইটা থেকে বের করতে বলে যে তড়িৎ ক্ষেত্রের একক কি, কি তড়িৎ ক্ষেত্রের একক কি, একটু আমরা তড়িৎ ক্ষেত্রের রাশিমালা পাইছিলাম যে ই সমান সমান এফ ভাগ কিউ। কি রাশিমালা পাইছিলাম? তড়িৎ ক্ষেত্রের রাশিমালা একটু আগে আমরা পাইলাম না যে ই সমান সমান এফ ভাগ কিউ। তাহলে এফ এর একক হলো নিউটন আর কিউ এর একক হলো কুলম্ব, তার মানে নিউটন কুলম্ব ইনভার্স। তাহলে তড়িৎ ক্ষেত্রের এককটা কি? নিউটন কুলম্ব ইনভার্স। সবসময় এককগুলো রাশিমালা থেকে বের করতে হয়। তো আপনাদের যদি কারো কোনো এককের প্রবলেম হয় আমাকে বললে ইনশাল্লাহ আমি সমীকরণ বা প্রতিটি রাশিমালা থেকে একক কীভাবে বের করতে হয় অবশ্যই আমি আপনাদেরকে শেখাবো। ধন্যবাদ সকলকে।